যেগুলা হাম না কি বলে লাল লাল এগুলা দেখা দিচ্ছে। হঠাৎ জ্বর, লাল চোখ আর শরীরে ফুসকুড়ি। মৌলভীবাজারে বাড়ছে হামের সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশব্যাপী যখন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ঠিক তখনই মৌলভীবাজার জেলায়ও দ্রুত বাড়ছে এই সংক্রমণ। জেলার সদর হাসপাতালেই প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। হাম তো বাইরেছে ধরা পড়ছে রবিবার তো নেই, আর শনিবার তো নেই। আমি দেখছি মুখে দি গুটা গুটা। মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এখন হামে আক্রান্ত রোগীদের ভিড়। হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় শিশু ও বয়স্ক মিলিয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের ফটো গত রবিবারে ধরা খাইছে, আমার মুখে হয়েছেন কি। ভর্তি হওয়া রোগীদের মধ্যে প্রায় ৮০% শিশু। জেলার বিভিন্ন উপজেলা থেকেও রোগীরা এখানে এসে ভর্তি হচ্ছেন। রবিবার তাকে ভর্তি হয়েছি, সর্দি কাশি এরপরে ডায়রিয়া এগুলা লইয়া রবিবার থেকে ভর্তি হয়েছে। আর আম বাড়িছে কালকে সন্ধ্যার তাকে বাড়িয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাস জানিয়েছেন, সারা দেশের মতো মৌলভীবাজারেও হামের রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে ২০টি বেড প্রস্তুত রেখেছে এবং চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। সারা দেশের ন্যায় আমার মৌলভীবাজারেও হামের রোগী আমরা অনেক পাচ্ছি। এখন ওনাদের সার্বিক ব্যবস্থাপনায় আমরা আমাদের ৫ তলায় ২০ বেডের আইসোলেশন পূর্ণাঙ্গ প্রস্তুত করেছি। আগামীকাল থেকে আমাদের প্রত্যেকটা রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হবেন। যদি কোনো কারণে রোগীর মাত্রা বৃদ্ধি পায়, আমরা আরো বৃহৎ পরিসরে আমাদের সেবা চালু রাখতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত টিকা গ্রহণ ও উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে। ভর্তি তো হয়েছি কালকে রাত্রে, বাড়িতে ৪-৫ দিন ধরে বাসাত আছে। শরীরে যখন বাইরে আর খানি উনি নাই স্যার, তাপ খুব বেশি, কাম নি আপনার কাম কিছু। এখন তোমরা আছি কালকে রাত থেকে হসপিটাল আছে, আর কদিন আগে বাড়িতে আসলাম, বাসায় আসলাম। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।